ওয়েলকাম আমার রকমারি পাকের ঘর থেকে সবাইকে। আমি রেহানা পারভিন চলে আসলাম গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব সেই রেসিপি নিয়ে। আপনারা কি কখনো খেয়েছেন কি না আমি জানি না, খুবই মজার, না খুলে খেয়ে দেখবেন। আমি এখানে 1 কেজির বেশি মাংস নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর 1 কাপ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিলাম। 2 টেবিল চামচ আদা দিয়ে দিলাম। রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু কম। সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে দিব। যে আদা রসুন বাটাটা দিয়ে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, প্রায় 1.5 টেবিল চামচ। আর মরিচ গুঁড়া একটু বেশি দেব যাতে একটু জাল হয়। 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। সব মশলা আমি একসাথে দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিব। এখানে ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সব মশলাই আমি একসাথে দিয়ে দিব। দারচিনি, এলাচ, এই যে 3 পিস দারচিনি দিয়েছি, এলাচ এখানে আছে, তেজপাতা, তারপর গোলমরিচ সবই দিয়ে 1/4 কাপ তেল দিয়ে আমি সব মশলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লাগলে পরে দেওয়া যাবে। হাতে মাখিয়ে তারপর আমি প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি উঠিয়ে নিব। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার রেসিপিটা। এই যে আমি এখানে প্রেসার কুকারে 4টা সিটি উঠিয়ে নিয়েছি। আর এই যে পেঁপেগুলি ডুমা করে কেটে মাংসগুলি প্যানে ঢেলে রেখে ওই প্রেসার কুকারেই পেঁপেগুলি দিয়ে সামান্য হলুদ, একটু মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে আমি 3টা সিটি উঠিয়ে নিব। তাহলে খুব তাড়াতাড়ি ও সহজে হয়ে যায়। একটু 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, না হয় নিচে পোড়া লেগে যেতে পারে, সেজন্য। এই যে মাংসটা আমি প্যানে ঢেলে নিয়েছি, কড়াইতে ঢেলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে পেঁপেটা হয়ে গেলে একসাথে আমি এটার সাথে মিশিয়ে একটু গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে। খুব সহজে আপনারা করে নিতে পারবেন। এই যে পেঁপেগুলি, এই যে দেখেন, একটু হলুদ না দিলে পেঁপেটা সাদা হয়ে থাকতো, তাই আমি একটু হলুদ দিয়ে পেঁপেটা 3টা সিটি উঠিয়ে নিয়েছি। এবার মাংসর সাথে দিয়ে দিলাম, দিয়ে সাইডে গরম পানি রেখেছি, গরম পানি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিব। খুবই মজার, খেয়ে দেখবেন। এটাকে আমি একটু পাতলা ঝোল রাখবো, বেশি ঘন করব না। যাদের প্রেশার আছে তাদের জন্য এটা খুবই ভালো। আর যারা প্রেশার আছে তাদের তো মাংস খাওয়া একদমই নিষেধ, 1-2 টুকরার বেশি খাওয়া যাবে না। তাই একটু হালকা মশলা দিয়ে সাথে একটা পেঁপের তরকারি দিয়ে একটু ঝোল করে খেলে ওদের জন্য অনেক উপকারে আসে। এই যে দেখেন, আমি একটু নেড়ে নিব, এবার ভালো করে নেড়ে পেঁপের সাথে মিশিয়ে নিব। তারপর গরম পানি দিয়ে দেব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক কমেন্ট করে ফলো করে দিবেন আর পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। আর যদি ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ফলো করে দিবেন। আর আমার পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। আর যদি ফলো না করে থাকেন তাহলে প্লিজ ফলো করে দিবেন। আর ফলো করা থাকলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু ও ভাইদেরকে। আপনাদের সাপোর্ট না থাকলে আমরা যারা অনলাইনে কাজ করি তারা কিন্তু এগিয়ে যেতে পারতাম না। এই যে এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে ভালো করে নেড়ে নিব। এটা এখন আর বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 10 মিনিটের মতো আমি জাল করব, যাতে পেঁপের সাথে মশলাটা ঢুকে যায়, তাহলে হয়ে যাবে। কারণ দুইটাই সিদ্ধ করা,
পেঁপেও সিদ্ধ, মাংসও সিদ্ধ করা, এজন্য একদম চটজলদি হয়ে যায়। আপনারা করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন। আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আর পাশে থাকবেন। এবার আমি 1 চা চামচ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্তই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ছিঁড়েও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, যে যেমন ঝাল খান ওই পরিমাণ মতো দিবেন। এই দেখেন কতটা অসাধারণ হয়েছে। পাতলা ঝোল হলে হবে কি, কিন্তু খেতে খুবই টেস্টি। খেয়ে দেখবেন, একবার হইলো, অনুরোধ রইল আপনাদের কাছে, খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দিব আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ উপরে তেল চলে আসছে, আর যখন হয়ে যাবে রেখে দিলে উপরে আরও তেল চলে আসবে, তখন দেখতে আরও ভালো লাগবে। মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল, আমার হাজবেন্ড অনেক পছন্দ করেছে। ও এবার কুরবানির সময় মাংস খেতে পারে নাই, শরীর খারাপ ছিল, আর তার প্রেশার আছে, জন্য বেশি ঘন ঝোল খেতে পারে না, একটু পাতলা ঝোলই তার পছন্দ। এই জন্য সে বলল যে আজকে আলু না দিয়ে পেঁপে দিয়ে রান্না করো। তার রান্নাটা খুবই মজার হয়েছিল, খুব পছন্দ করেছে সে, আমারও অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন। আর আমার পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইল আপনাদের, ঘুরে আসবেন। ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ, আর ফলো দেওয়া না থাকলে প্লিজ ফলো দিয়ে দিবেন। এই যে দেখেন তেল আরও আগের চেয়ে অনেক উপরে চলে আসছে। এখন আমি আর বেশিক্ষণ জাল করব না, শুধু কাঁচামরিচটা একটু সিদ্ধ ভাব হলেই নামিয়ে নেব। হয়ে গেলে আপনাদেরকে আমি বাটিতে তুলে দেখাবো। দেখবেন কতটা সুন্দর কালার আসছে, যেমন সুন্দর কালার আসছে আর তেমন খেতেও খুবই মজার হয়েছিল। তাই আপনারা খেয়ে আমাকে, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। এখন আগের চেয়ে আরও ঝোল শুকিয়ে গিয়েছে, আমি এখন আর বেশিক্ষণ জাল করব না, ঠান্ডা হলে তখন আরও ঝোল কমে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ, আমি বাটিতে তুলে নিচ্ছি, আর চুলাটা অফ করে দেব এক্ষুনি। তুলে আপনাদেরকে আমি দেখাবো যে কেমন হয়েছে। আমার খুবই পছন্দ হয়েছিল তরকারিটা, আমার হাজবেন্ডের অনেক ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে, আপনারা করে খাবেন। আর পেঁপেটা একটু বড় ডুমা ডুমা করে দিতে হবে, না হয় গলে যাবে। এখন আলুর চেয়ে কিন্তু পেঁপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এখন করে আলু একদম সিদ্ধ হতে চায় না, আর মিষ্টি লাগে। আলুর চেয়ে পেঁপেটা দিয়ে রান্না করছে, এটাই বেশি ভালো হয়েছে, তাই আপনারাও খাবেন, আপনাদেরও ভালো লাগবে। আমি যেভাবে পেঁপে দিয়ে রান্না করি এইটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারাও আমার রেসিপিটা ফলো করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বাসার সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। এই যে দেখেন ফাইনালি আমার তরকারিটা কত সুন্দর আসছে, আর পেঁপেগুলি দেখেন সবুজ রয়েছে এখনও, কিন্তু ভিতরে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা এইভাবে খেয়ে রান্না করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আমি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে, আর বাড়ির সবাই পছন্দ করবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।